नाजुक 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 भाई की डायलॉग्स। मेरे साथ दुश्मनी महंगी पड़ेगी रवि कुमार को सस्ती चीज़ों का शौक नहीं है। खाली बंदूकें नहीं चलती रवि कुमार की खाली बंदूक भी चलती है बेटा। भाई ডায়ালগস ही तो পয়সা উসুল। গতকালকে এই ছবির ব্যাডাজ রবি কুমারের দুটো গান একই দিনে ড্রপ করে দিয়েছে। দুটো গানই সানি লিওন রয়েছে। মানে কোনো ছবির ক্ষেত্রে একদিনে এরকম দুটো ভিডিও সং ড্রপ করা হয়, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে করা হয়েছে। এবং আপনারা জাস্ট ভাবতে পারছেন না দুটোর 24 ঘন্টার কম সময় কি ভিউজ। একবার গিয়ে দেখুন খালি, একটা গানের 30 মিলিয়ন ভিউজ, একটা গানের 25 মিলিয়ন প্লাস ভিউজ। ট্রেন্ড করছে দুটো গান। আর অপরদিকে স্কাইফোর্স ছবিটা একটা গান গতকাল ড্রপ করা হয়েছে, সেটা 2-3 মিলিয়নে আটকে গেছে। মানে এই ছবিটার ব্যাডাজ রবি কুমারের যা ক্রেজ সেটা স্কাইফোর্সের থেকে বেশি। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কী ক্রেজ, কী হাইপ ব্যাডাজ রবি কুমারের। তো যদি এই ছবিটা বক্স অফিসে সারপ্রাইজ হিট হয়ে যায়, অডিয়েন্স যদি ছবিটা দেখে নেয়, কারণ অডিয়েন্স জানে ছবিটা খিল্লি হবে, তা সত্ত্বেও যদি ছবিটা দেখে নেয় না, মানে 2025-এ এই ছবিটা কিন্তু আমাদের সবাইকে হতবাক করিয়ে বক্স অফিসে একটা দারুণ নাম্বার এনে নিতে পারে। এবং ছবিটার যা বাজেট, ছবিটা যা প্রমিস করছে, ছবিটা তো সেটাই হবে। তো সেটা জেনে অডিয়েন্স যাচ্ছে, তো অডিয়েন্সের চিট হওয়ার কোনো চান্স নেই। তো এই ছবিটা কিন্তু বক্স অফিসে স্কোর করে যেতে পারে। তো এবার যদি গানগুলো আসি, প্রথম আমরা স্কাইফোর্সের গানটা নিয়ে কথা বলবো। স্কাইফোর্সের গানটা ডিসেন্ট গান, এবং অক্ষয় কুমার আর বীর পাহাড়িয়া দুজনের এনার্জি দারুণ। এবং যেরকমভাবে টাইম লাইনটা তারা দেখিয়েছে, গানের মধ্যে যেরকম তারা অ্যাটমসফিয়ার টানার চেষ্টা করেছে, সেটা প্রপারলি এক্সিকিউট করতে পেরেছে। এবং এই বয়সেও অক্ষয় কুমারের যেরকম এনার্জি, সেটা সত্যি প্রশংসা করতে হয়। তো এই গানটার মিউজিক করেছে তনিষ্ক বাগচি, এবং এই গানটা গানটা বেশ ভালো। এর মধ্যে একটা ভাইবস রয়েছে, একটা মজা রয়েছে, একটা সুন্দর অ্যাটমসফিয়ার রয়েছে, সুন্দর কোরিওগ্রাফি রয়েছে, এবং দেখতে সবাইকে বেশ ভালো লাগছে। আমার তো গানটা শোনার সময় অক্ষয় কুমারের স্টেপগুলো দেখে ওই ইয়ার লিফটের যে গানটা ছিল না, দে দি ওরকম একটা ভাইবসও আসছিল। কিন্তু ছবিটার হাইপ নেই, এবং এই গানটাও কোনোভাবে আমার মনে হয় না অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে। তার কারণ ছবির আগের গানটাই, বিপ্রাকের গানটা, ওটা তো নেক্সট লেভেল গান ছিল। ওটার পরই ছবিটার বাস জেনারেট হয়ে যাওয়ার কথা, কিন্তু আর এই ধরনের ছবি দেখতে আমার মনে হয় না অডিয়েন্স সেরকমভাবে এক্সাইটেড। একই টাইপের জিনিসের দেখার ছবিটা যদি ভালো হয়ে অডিয়েন্সকে যদি সিনেমা হলে আনতে পারে, তবে ছবিটার সেরকম কোনো হাইপই নেই গ্রাউন্ড লেভেলে। এবার যদি আমরা কথা বলি পরের গান ব্যাডাজ রবি কুমারের, তো ব্যাডাজ রবি কুমারের যে দুটো গান ড্রপ করা হয়েছে, দুটো গান কিন্তু মানে আমি এখন চাইলে তবলাবাজি দিতে পারি বা খিল্লি করতে পারি, কিন্তু গানগুলো কিন্তু খারাপ হয়নি। আরে হিমেশ রেশমিয়া কিন্তু ভীষণ মানে বড় একজন মিউজিক ডিরেক্টর, তার হাত থেকে যেরকম ধরনের সিনেমার গান একসময় বেরিয়েছে, সেগুলো ভীষণ ভালো। এখন তাকে নিয়ে ট্রোল করা হয়, খিল্লি করা হয়, তবে সে কিন্তু বহু ভালো ছবির গান আমাদের উপহার দিয়েছে, যেটা সত্যি মানে একসময় তার গান শোনার জন্যই আমরা ছবি দেখেছি। তো তার মানে ক্রেডিবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। যাই হোক, তো এই দুটো গান যদি কথা বলি, তো এই যে হুক স্টেপ হুক কাভার, মানে গানটা ভালো গান নয় একেবারেই, আবার একদম রদ্দি জালি গান সেরকমও নয়। মানে ছবিটার যে অ্যাটমসফিয়ারটা আছে, ছবিটা যেটা বলতে চাইছে, ওই যে ব্যাডাজ লজিক, ওরকমই গান হয়েছে, ঠিক আছে। এবং সুনিধি চৌহানকে তো কোন লাইন দিয়েছে, সুনিধি চৌহানের কী আছে গানটায়, হিমেশ রেশমি পুরো গানটা গেয়েছে। এবং গানটা যখন শুরু হয়, ওই প্রথমে সানি লিওন করে কী ভাই এই গানটা, তাহলে আরে হেডফোন যারা শোনা যাবে না, তারপর দেখি না গানটার মধ্যে ওরকম কিছু নেই। আর মানে এই ছবিটাই এমন একটা ছবি যেখানে হিরো ভিলেন একসাথে নাচ করছে। মানে তারা কিছুক্ষণ পরেই হয়তো গলাগুলি করবে, খিস্তি করবে, তার আগে একটু নেচে কুদে নি, এরা মেয়ে নিয়ে নেচে কুদে নি। ও ভাই কী হচ্ছে এই ছবিটার মধ্যে। যাই হোক, খুবই একটা হতবাক করা ছবি হবে। তবে এই গানটা একদম জালি গান নয়, গানটা যেমন হওয়ার আর সেরকমই হয়েছে। আর সানি লিওনের এক্সপ্রেশন বস, মানে তাকে দিয়ে কিভাবে যে অনুরাগ কাশ্যপ অভিনয় করিয়েছিল, আমি তো অবাক হয়ে যাই। আর এখানে প্রভুদেবার যে কস্টিউম, এগুলো নিঘাত কোনো সার্কাস থেকে এনেছে। মানে প্রভুদেবা যেরকম ধরনের কস্টিউম পরে ডান্স করছে, ভাই সেরা, জাস্ট সেটা ভাঙা। এবং যখন গুলি চালাচ্ছে, ওই গুলিতে নাকি গাড়ি উল্টে যাচ্ছে, কী সব করেছে। এবং আপনি যদি সাব্বির আহমেদের লিরিক্সগুলো শোনেন ভালো করে, আপনি বুঝতে পারবেন যে বহু গানের ইনফ্লুয়েন্স হয়ে সেই গানগুলো একটু মডিফাই করে বানিয়ে দিয়েছে। এবার যদি পরবর্তী গানটা নিয়ে কথা বলি, যেটা হচ্ছে বাজারে ইশক, এই গানটার আগের ওই যে মানে ভারী চেহারার লোকটাকে যেরকমভাবে ও গুলি করলো, আমি তো ওটা দেখেই ফ্ল্যাট হয়ে গেছি। মানে ওই জায়গাটাই হচ্ছে হাই। গানের মধ্যে আপনার কিছু লাগবে না, ওই ভিডিওটার প্রথম দিকে ওই মুখে সিগারেট রেখে রবি কুমার কি খালি বন্দুক ভি চলতি है বেটা, মানে ওটাতেই তো আমার নেশা হয়ে গেছে। আমি তো ওটাই তো 15 থেকে 20 বার দেখেছি ওই হিমেশের সংলাপটার জন্য। তারপরে গান কি বলবি আমার জানার দরকার নেই।
আমার ওই ডায়ালগস হিমেশের মুখে সংলাপ শুনেছি, ব্যাস আমার দিন হয়ে গেছে। এবার যদি এই গানটার কথা বলি, তো এই গানটাও কিন্তু আবারও যে রদ্দি একটা জালি গান নয়। তবে আমি ভাবছি যে সানি লিওনিকে দুটো গানের মধ্যে নেওয়ার রিজন কি? সানি লিওনি কি ছবির কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, না তাকে দিয়ে এরকম ধরনের গান করানো হয়েছে? এবং ছবিতে মানে এই গানটার মধ্যে একটা পোর্শনে একটা মেয়েকে দেখা যায়, মেবি সেই হচ্ছে লাভ ইন্টারেস্ট হিমেশ রেশমিয়ার। খুব কম টাকায় বোধহয় মেয়েটাকে পেয়েছে হিমেশ অ্যাক্ট্রেস করার জন্য, বা মেয়েটা হয়তো সুযোগ চাইছিল, মেয়েটা বুঝতেও পারেনি এত বড় সুযোগ পেয়ে যাবে। তো এই মেয়েটাকে একটাই কস্টিউম দেওয়া হয়েছে, এই যে লাল রঙের যে কস্টিউম। আমার মনে হয় কি ছবিটা সবাই একই কস্টিউমে শ্যুট করেছে। প্রভুদেবা দেখবেন একই রকম কস্টিউম, পুরো ব্ল্যাক পরে রয়েছে হিমেশ রেশমিয়ার ক্যারেক্টারটা। এবং এই মেয়েটা সব কটা গানে আসছে, একটু করে দাঁড়িয়ে এরকম করে চলে যাচ্ছে একই রকমের কস্টিউম পরে, এবং হিমেশ ঠিক ওর সাথে রোম্যান্স করে নিচ্ছে। যেরকমই গান হোক, হিমেশ ভাইয়ের রোম্যান্স করতে হয় ভাই, যেভাবেই হোক, যে পরিস্থিতিতে হোক, এর সাথে ঠিক রোম্যান্স করে নিচ্ছে। মানে এই গানটার মধ্যে এই মেয়েটার পোর্শন যখন এসছে, কী হলো ভাই, একে তো ট্রেলারেও দেখেছিলাম, একে তো আগের গানেও দেখেছিলাম, এখানেও দেখছি একই কস্টিউম পরা, কী কেসটা? তো এই ছবির মধ্যে আপনি এরকম ধরনের জিনিসপত্র দেখতে পারবেন। আসলে এটা হচ্ছে হিমেশ রেশমিয়ার যে ক্যারেক্টারটা আছে ওর থটে, ঠিক আছে? এটা হচ্ছে ইনসেপশন কাইন্ড অফ জিনিস, যে ও শুধুমাত্র নিজের পরিকল্পনায় মেয়েটাকে দেখতে পারে। আমি কোথায় চলে গেলাম? এই গানগুলো লোকে এই ব্যাডাস রবি কুমারের জন্য, ওই একটা সংলাপের জন্য, একটা অ্যাকশন সিকোয়েন্সের জন্য, ওই মস্তি পাওয়ার জন্যই লোকে দেখবে, এবং লোকে দেখছে, হিউজ পরিমাণে দেখছে। ওই গানটার মধ্যে যখন লাফ দিয়ে ভোল্ট খাচ্ছে, লাফ দিয়ে কিকগুলো মারছে, আমি তো দেখে ভাই ভাবছি কি করেছে ভাই, কি অ্যাকশান। 7 তারিখ আসবে ছবিটার। আগের সপ্তাহে রয়েছে দেবা, যেই ছবিটার বক্স অফিসে পারফর্ম করার চান্স ভালো, এবং এই ছবিটার ঠিক রিলিজের 1 সপ্তাহ পর আসছে ছাওয়া। তো এই 3টে ছবি নিয়ে কিন্তু অডিয়েন্সের একটা এক্সাইটমেন্ট রয়েছে, এবং 3টে ছবি ভালো পারফর্ম করতে পারে। দেখার ছবিগুলো হয় কেমন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।